গাইব মোরা পাঞ্জাতনের শান ওরে পাঞ্জাতনের করি সুবহানাল্লাহ ওরে পাঞ্জাবের তনের করি আর উম্মতের নাজাতের তরি আর হাদিসেতে আছে যার প্রমাণ রে আসে গান গাইব মোরা পাঞ্জাতনের শান গাইব মোরা দয়াল নবীর শান আসে গান গাইব মোরা দয়াল নবীর শান দুই মারহাবা তো আসলে আমরা দুয়া দিতে পারবো বললে কিন্তু বাইরে থাকি কথা বলতেন না নবীর প্রেম কিসের প্রেম আমি এই কর্মবিয়া সমর্থন প্রতিষ্ঠিত করতে চাই না আলা হযরত এবার যখন এই পালকির ভিতরে সওয়ার হয়েছে উনি বলতেছে থামো 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 আমার নামায় দাও নামায় দিলেন এবার আলা হযরত বলতেছে রে তোমাদের মধ্যে তো একজন আওলাদ রাসূল আছে কি আছে আওলাদ রাসূল আছে নামাও আমারে আমি এর ভিতরে সওয়ার হইতে পারবো না সত্য করে বলো কে এখানে আওলাদ রাসূল তখন যিনি আওলাদ রাসূল তো ভিক্ষা করতে পারে না ওনার জন্য সদকা করা হারাম উনি কি হবে হাদিয়া যাবে অথবা কামাই করে রাখবে ঠিক না আওলাদ রাসূলরা কোনোদিন হারাম খায় না আর সদকাটা ওনাদের জন্য কি হারাম ভিক্ষা করে খাবে না ওনারা কর্ম করে খাবে আল্লাহ হযরত বলে আপনি আওলাদ রাসূল এখানে কেন আসলেন আপনি কি করেন আমাকে আজকে মামলা খাওয়ায়েন না আওলাদ রাসূল নিচে থাকবে আমি ওনার উপরে উঠবো এটা হইতে পারে না বরং আপনি কি করেন ওই পালকির উপরে উঠেন আমি আজকে বেয়ারা হয়ে যাই যেরকম সুবহানাল্লাহ এমনি তো আল্লাহ হযরত হইছে না এমনি আল্লাহ হযরত হয় যাই হোক এই জন্য ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি যখন বাগানের পাশ দিয়ে যাচ্ছে ওই বাগানের দিকে গেছে দুইটা দেখে এখানে তো আসল সম্পদ কারণ আমার নবীর আওলাদ যেরকম সুবহানাল্লাহ ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি যখন ওখানে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার ছোট্ট হাসান সঞ্জারি ছোট্ট বয়স অল্প বয়স এত কিছু বুঝে না কিন্তু বাবা আমার বন্ধুরা আউলিয়া কেরামের আল্লাহ এমন কেরামত দিয়েছে আউলিয়া কেরাম সেকেন্ডের ভিতরে মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে কি পারে না ইব্রাহিম কুন্দুজি যখন গেলেন আমার হাসান সঞ্জারি দেখে আশ্চর্য হয়ে গেলেন বুজুর্গ মানুষ চেহারা সুন্দর খুশবু আসতেছে আল্লাহর জিকির জবানের মধ্যে আমার হাসান সঞ্জারি দৌড়াইয়া গিয়ে কিছু ফল আনছে আইনা আল্লাহর ওলিদের বাগানের মধ্যে একটা বিছনা বিছাইয়া দিয়া বাগানের মধ্যে অনেক ফল দিছে আঙ্গুর দিছে এগুলো খাওয়ার পরে ইব্রাহিম কুন্দুজি ওনার থলি থেকে একটা রুটি বের করছে এক টুকরা রুটি বেশি না কয় টুকরা এক টুকরা রুটি বের করছে রুটি বের করছে এই রুটি তো কোনো রুটি না এটা হলো হাকিকতের রুটি এই রুটি খাওয়ার পরে বাবা আমার বন্ধুরা আমার বাবা খাজা করবে নামাজ এই রুটি খাইলেন ইব্রাহিম কুন্দুজি বললেন বাবারে তুমি রুটিটা খাও পানি খাও রুটিও খাইলেন পানিও খাইলেন যেই মাত্র রুটি খাইলো রে বাবা পানি খাইলো পানি খাওয়ার পরে ওনার অন্তরের ভিতরে দুনিয়ার লোক দূর হয়ে গেছে সুবহানাল্লাহ যেই মাত্র আমার খাজা করবে নামাজ এই সিরা থেকে অন্তরের লোক দূর হয়ে গেছে তখন তিনি ঘোষণা দিলেন আমার বাগানটা বিক্রি করে দেব আমার ঘর বিক্রি করে দেব আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো আমি দান করে দেব বাগান বিক্রি করলেন বাড়ি বিক্রি করলেন টাকাগুলো হাতে নিলেন অল্প টাকা নিজের হাতে রাখলেন বাকি টাকাগুলো দান করে দিলেন সুবহানাল্লাহ আমার খাজা গরিবের নামাজ সেখান থেকে বগদাদে চলে গেলেন লেখাপড়া করার জন্য সেখানে বগদাদে কিছুদিন লেখাপড়া করলেন তারপরে এখান থেকে মদিনা চলে গেলেন যেই মাত্র মদিনা গেল আমার খাজা গরিবের নামাজ তো আওলাদ রাসূল জীবনে কোনো গুনাহ করে নাই এত নিষ্পাপ যেই মাত্র নবীর দরবারে নবীর বাগানের ফুল গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার খাজা গরিবের নামাজের জিয়ারত দিয়েছে যেরকম সুবহানাল্লাহ সাথে দিদার হয়ে গেছে যে মাত্র আমার নবীর সাথে দিদার হয়ে গেছে খাজা গরিবের নওয়াজ মদিনা থেকে কোথাও যায় না জোরে করুন না মারহাবা
আমি নিজে প্রমাণ। আমার যদি চাকরি, আমি হাইস্কুলের চাকরি করি, এই ইন্টারভিউর আগে আমি আমার কোথাও যাই না, নিয়ে কারোর কাছে যাইনি, আমি এই জায়গায় বাচ্চাদের বসে আছে, এখানে আসছি গাজীপুরের দরবারে সকালবেলা আয়সা আমি আমার নায়েব, পাখির নায়েব, আমার নবীর নায়েব শাহ আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লার মালিক, ঠিক কিনা বলেন? আমি বলছি যে বাবা ইন্টারভিউ দিতে যাই, নজর রেখে ইন্টারভিউ প্রথম চাকরি, এটা আমি নিজে আসলে বলে আমি নিজেই গাজীপুরের খায় গাজীপুরের সারা আমি নিজেই বুঝলাম। আমার বউ প্রত্যেকদিন আসলে করে আসে এখানে, আমার ছেলে আসে জিয়ারতে। আমি বলে রাখছি বিশেষ করে বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার যাতে তোমরা গাজীপুরিতে আসবে। আমার মাও আসে জিয়ারত করতে, তোমরা করে আসে। আমি নিজেই তো প্রমাণ, আপনার আমি আপনার কাছে কি প্রমাণ করি? আমার গাজীপুর তো কাউরে খালি খালি ফিরে যায়। তার মানে কি এই গাজীপুরে আল্লাহ হয়ে গেছে? গাজীপুরে আল্লাহর বন্ধু। গাজীপুরে কি আল্লাহর বন্ধু? গাজীপুরের দরবারে এসে আপনি উসিলা করবেন। কোরআন শরীফ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। La ilaha
আল্লাহর ওলি হওয়া
জ্ঞানী গুণী সুশিক্ষিত তরিকতপন্থী ভাই বাবারা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এমন একটি আযীম শান নূরানি ইরফানি ইমানি মাহফিলে আমার শাহেনশাহ গাজীপুরের নকশে কদমের মধ্যে আসা, বসা, আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক মাহফিলে যাই, ঠিক কিনা বলুন? অনেক মাহফিলে যাই না? আজকের মাহফিলটা আর অন্যান্য মাহফিলের সমান। আজকে আমরা এমন এক দরবারে আসছি যে আমাদের গাজীপুরি বাবা আমাদেরকে দেখতেছে, ঠিক কিনা বলুন? কিন্তু এখন দেখতেছেন না, গাজীপুরের ভক্তবৃন্দ যারা আছে যেখানে থাকুক গাজীপুরি দেখতে পাবে। বিষয় আসেনি আর কথা বলা আসেনি। আমরা এমন গাজীপুরের জন্য জীবন মরণ যৌবন সমর্থ করি নাই। আমরা যেখানে যাই, বাংলাদেশের যেখানে যাই, দোয়া করলে গাজীপুরি বাবার নাম আসে। যদি কোনো কারণে দোয়াতে আমার গাজীপুরের নাম না নেই, মনে হয় যে দোয়াটাই আমার হচ্ছে, ঠিক কিনা বলে? এটা হলো গাজীপুরি বাবার দরবার। গাজীপুরি এমন এক আল্লাহর ওলি যে গাজীপুরি অন্ধকার কবরে থাকে না, ঠিক কিনা বলে? গাজীপুরি তার মানে কি? গাজীপুরি অন্ধকার কবরে না, গাজীপুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় গাজীপুরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলমে সায়েরের ক্ষমতা দিয়েছেন। যিনি পলকের ভিতরে গোটা পৃথিবী সফর করতে পারে কি পারে না? আপনি মনে করেন ওই যে আমাদের দেশে একজন শিল্পী আছে না, লালন ফকির, তিনি গান লিখছেন, খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, ঠিক না? গান গাওয়া উদ্দেশ্য না, বললাম এই যে পিঞ্জির, এই পিঞ্জিরের ভিতরে আমাকে আবদ্ধ করা হয়েছে। ওই শিল্পী অথবা গায়ক, দরবেশ, দার্শনিক যাই করি, তার চিন্তা চেতনায়, মেধায়, মরণে এটা আসে না। কিভাবে এখানে রূপটা আসে পৌঁছা, ঠিক কিনা বলে? কিন্তু আসলে যারা তরিকত এবং শরীয়তের সমন্বয়ে আলেম এবং তরিকতের আলেম, তারা জানে যে কুলির রূহ মিন আমরি রাব্বি, এখানে রূহ আসে যায় আল্লাহর নির্দেশে। ধরে করবার হওয়া গাজীপুরে যদি আল্লাহ ক্ষমতা দেয়, আপনার আমার কোনো কৃপণতার সুযোগ আছে? কেউ আছে? নাই। আবার গাউসে পাক বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন আখার সালাতিন আলা হুকম ইত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, আমি এখানে থাকি আর যেখানেই থাকি, পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকি না কেন, আল্লাহ পাকের মুলাকিয়াত, আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎটা আমি গাউসে পাকের দুই নজরের সামনে বন্দী আছে। শুধু তাই নয়, আমি গাউসে পাক আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে হুকুমদারি করতে পারি। এটা আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা আমাদের দিছে। দিবে না কেন? আজকে মাহফিল টাকা খাওয়া দাওয়া করবে না, মাহফিল টাকা খাওয়া দাওয়া, ঠিক কিনা? বাবা কোনো অসুবিধা আছে? অনেকে তো বলবো যে বলি বাবার মন যেত, ঠিক কিনা বলে? কিন্তু কথায় কথা হ্যাঁ বউ হ্যাঁ বাবা, আরে বাবা, ঠিক কিনা? বন্ধু বান্ধব আরে বাবা রাখো, ঠিক কিনা? কিন্তু গাজীপুরের বাবা বলে হ্যাঁ করে যেমন আগে থাকে। এত মূর্খ, বাংলাও জানে না। এই বাবা শব্দের অর্থ কি জানেননি? বাংলা অভিধানে, বাংলা একটা ইংরেজি অভিধান আছে, বাংলা অভিধান, সে অভিধান কিনবেন, সেখানে দেখবেন বাবা শব্দের অর্থটা কি। বাবা শব্দের স্পেসিফিক কোনো অর্থ লেখা নাই, সেখানে লেখা আছে বাবা শব্দটা একটা সম্মান সূচক শব্দ। যিনি আমার জন্ম দিছে, তিনি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, এই জন্য তাকে আমি বাবা বলি, কারণ তিনি আমার জনক, তিনি আমার কি, তিনি আমাকে জন্ম
কেন আল্লাহ বলেছে, কেন ভারতের মানুষ গোটা পৃথিবীর মানুষের আহ্বান, কারণ আছে। আমার খাজা গরিবের গবেষণা করে দেখেন খাজা কে। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার ভাই ইসলামের ভাই মহাব্বতের ভাই জলিল ভাই বলছে আজকে বিষয়ের ব্যাপারে কথা বলতাম, সময় অল্প, বিষয় নিয়ে অনেক সময় লাগবে, সেই সময় দিবেন না, সময় অল্প, ঠিক কি বলেন বন্ধুরে আমার বাবারা। আমার খাজা গরিবের আমার চিরদিন অল্প বয়সে মাও মারা গেছে, বাবাও মারা গেছে, ইতিহাস প্রমাণ করে আব্বাও নাই আম্মাও নাই, কিন্তু সম্ভ্রান্ত শাহী পরিবার আওলাদ রাসূল, বাবার বংশ দিক থেকে ইমাম হুসাইনের বংশ, মার বংশ থেকে ইমাম হাসাইনের বংশ। এই জন্য আমার খাজা গরিবে নওয়াজের নাম যখন আমরা বলি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল হুসাইনি আল হাসানি ওয়াল হুসাইনি বলি, ঠিক কিনা বলেন? কারণ এটা এমন একটা ফুল, আমার নবীর বাগানের ফুল।